পাপক্ষয় ও পুণ্য অর্জনের জন্য দশহরা গঙ্গা পুজো করা হয়। সাধারণত এই পুজো হয় গঙ্গার ঘাটে। গঙ্গা নদী নিকটে না থাকলে বাড়িতেই জলপূর্ণ ঘট স্থাপন করে সেই জলকে মা গঙ্গা ভেবে পুজো করতে হয়। গঙ্গা পুজো করার আগে স্নান করার সময় মন্ত্র উচ্চারণ করতে হবে। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। পুজোয় শ্বেতবস্ত্র পরিধান করতে হয়। পুজোতে চন্দন ছিটিয়ে ধূপ দ্বীপ জ্বালাতে হয়। 10টি পদ্মফুল 10টি প্রদীপ জ্বালাতে হয়। 10টি মিষ্টি দ্রব্য 10টি ফল পুজোতে নিবেদন করতে হয়। মনে শুদ্ধ সংকল্প নিয়ে পুজোয় বসে ওম নমো গঙ্গায় রূপেই নই নারায়ণী নম নম মন্ত্রটি জপ করতে হয়। পুজোর শেষে সদ্য পাতক সংহন্ত্রী সদ্যেদু খাবিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি এই প্রণাম মন্ত্রটি জপ করে পুজো শেষ করতে হয়। ত্রিপুরার গঙ্গা পুজো অত্যন্ত শ্রদ্ধা সহকারে করা হয়। যেহেতু এই রাজ্যে গঙ্গা প্রবাহিত হয়নি, তাই যে কোনো নদী বা প্রবাহকে গঙ্গা ভেবে বিভিন্ন উপজাতি সম্প্রদায় এখানে একত্রিত হয়। এরপর তারা 3 টুকরো বাঁশের মধ্যে সুন্দর ফুল দিয়ে তা প্রবাহ বা নদীর মধ্যে স্থাপন করে। কখনো বা বাঁশ দিয়ে অস্থায়ী মন্দির স্থাপন করে গঙ্গা পুজো করে। তাদের ঐতিহ্যবাহী উপাস্য 14 দেবতার একজন হলেন মা গঙ্গা। জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে গঙ্গা পুজো করে তারা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে যাতে গর্ভবতী রমণীরা সুস্থ থাকে, মহামারীর সৃষ্টি না হয় এবং ধরণী হয় সুজলা সুফলা শস্য শ্যামলা। হিন্দু ধর্মে মা গঙ্গার নাম শুনলে সবার মনে অত্যন্ত শ্রদ্ধার ভাব উৎপন্ন হয়। মা গঙ্গাকে সবাই দেবী রূপে পুজো করে থাকেন। ভক্তবৃন্দের বিশ্বাস গঙ্গা জলে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। গঙ্গা পুজোতে হয় পাপক্ষয় ও পুণ্য অর্জন। তবে এটি ঠিক যে গঙ্গা স্নান বা পুজো করলেই যে পাপ মুক্ত হওয়া যায় এমন নাও হতে পারে। কিন্তু গঙ্গা স্নান বা পুজো করলে মানুষের মনে যে শুদ্ধতা আসে, এর থেকে মানুষ পাপকর্ম হতে বিরত থাকতে চেষ্টা করে বলে গঙ্গা নদীর এত মাহাত্ম্য। তবে সকলকে পরিশুদ্ধ করতে গঙ্গা জলের কোনো তুলনা নেই। আতুর ঘর থেকে আরম্ভ করে জীবনের প্রতিটি শুভকর্মে যেমন গঙ্গা জল দিতে লাগে, তেমনি মৃত্যু পথযাত্রী মানুষকেও সবাই গঙ্গা জল মুখে দেয়। মানুষের বিশ্বাস এই গঙ্গা জলের দ্বারাই মানুষের আত্মা পবিত্র হয়ে স্বর্গে যায়। আদি শঙ্করাচার্য মা গঙ্গাকে স্তুতি করে লিখেছিলেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মনমতি রাস্তং তব পদ কমলে। এটি একটি মা গঙ্গার প্রতি নিবেদিত অত্যন্ত পবিত্র ও ভক্তিপূর্ণ স্তুতি, যা গঙ্গার মাহাত্ম্য পবিত্রতা ও পাপনাশিনী রূপকে তুলে ধরে। যে তিথিতে গঙ্গা পুজো করা হয়, মনে করা হয় দেবী গঙ্গা এই দিন স্বর্গ থেকে মর্তে আগমন করে পৃথিবীকে করে তুলেছিলেন শস্য শ্যামলা। শিবের জটায় যেহেতু গঙ্গার বাস, এই জন্য কোথাও কোথাও এই দিন শিবের পুজো করা হয়। রাঢ়বঙ্গ বাঁকুড়ার এই দিন মনসা পুজো করা হয় এবং এই দিন ঘুড়ি ওড়ানোর রীতিও আছে। ভৌগোলিক গুরুত্ব অনুসারে গঙ্গা নদী হিমালয়ে বরফ গলা জল থেকে উৎপত্তি হওয়াতে সারা বছর গঙ্গা নদী থাকে জলে পরিপূর্ণ ও সদা প্রবাহমান। এর অববাহিকার আশেপাশে প্রায় 40 কোটিরও বেশি মানুষের জলের প্রধান উৎসই গঙ্গা নদী, যা কৃষি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেবী গঙ্গা আমাদের মা এবং গঙ্গা পুজোর এত মাহাত্ম্য এবং গুরুত্ব। এই পর্যন্ত বললাম।